আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। আমি যাকে বিয়ে করব সেই ছেলের ইনকাম 10 লক্ষ টাকা হতে হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি থাকলে হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1.5 লক্ষ হতে হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কত 50, 60, 70। হ্যালো বন্ধুরা, আমার এই ফিরোজ জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কয়েকটা মেয়েদেরকে নিয়ে কথা বলবো। এরা মোটামুটি ভাইরাল, মোটামুটি না প্রায় পুরোটাই ভাইরাল। গত কিছুদিন আগে সম্ভবত বইমেলে কিছু সাংবাদিক নাকি সাংঘাতিক জানি না একটা কমন প্রশ্ন করেছিল, আপনাদের কেমন পাত্র পছন্দ আর কি, আপনারা যাকে বিয়ে করবেন তাদের বেতন কত, এইটাই। মোটামুটি সবার উত্তর একই রকম ছিল, বেতনের অ্যামাউন্টটা একটু কম বেশি। আমাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে, क्या बात कर रहा है यार? 5টা গাড়ির মালিক হতে হবে, चले चुप। আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা। काय को যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। ये ब्रेक मार विनाशकारी विपरीत बुद्धि। अगो गाजा दे केडा আইফোন মোটামুটি এটা কমন ছিল আর কি, সবাইকে আইফোন 16 দিতে হবে। ये भगवान क्या जुल्म है। মামার বাড়ির আবদার। তো একটা জিনিস এদের মধ্যে একটু কম, সেটা হচ্ছে স্বামীর টাকা থাকতে হবে, আইফোন কিনে দিতে হবে, বাড়ি থাকতে হবে, মাসে 1-2 লাখ টাকা ইনকাম। এই 4টা হলেই তারা বিয়ে করবে। क्या बोलते हैं तुम? এখানে তারা কেউই বলে না যে ছেলের চরিত্র কেমন হতে হবে। তার মানে হচ্ছে এই 1 লাখ 2 লাখ টাকা ইনকাম আর মোবাইল দিতে পারলে তারা মানুষ অমানুষ জানোয়ার সবাইকে বিয়ে করতে পারে। এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত। मारो मुझे मारो मारो मुझे मारो मारो। প্রবলেম হচ্ছে এরপরে, আমরা সাধারণত সিনেমাতেও দেখি আর কি, যে একটা জানোয়ার টাইপ ছেলে লম্পট বদমাস নেশাখোর নায়িকা বিয়ে করলো, তাকে মানুষ বানালো, বিয়ে হলো, সিনেমা শেষ। বাস্তবে তো সিনেমা শুরু হয় এরপর থেকে। अच्छा এই ধরনের মেয়ের কথাই বলি, যারা টাকাওয়ালা স্বামী খুঁজতেছে, তাদের চরিত্র কেমন হবে এটা নেই তাদের কোনো সমস্যা নেই। সে ঘুষখোর হোক, সে নেশাখোর হোক, সে আরো অনেক কিছু খোর হোক, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ের পর এইসব মেয়ে চাবে তার স্বামী যেন একদম ভদ্র হয়। এই রিকোয়ারমেন্ট কিন্তু তাদের লিস্টে বিয়ের আগে ছিল। তো বিয়ের পর দেখা যাচ্ছে এই জানোয়ার টাইপ স্বামী যদি হয় কারো কপালে, তাহলে তো শেষ, সারাদিন মারবে, মার খাবে, এবং একসময় দেখা যাবে যে এই যে আইফোন 2-3 লাখ টাকার বেতন, সবকিছু ওই মেয়েটার কাছে তুচ্ছ মনে হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তখন দেখবেন ফেসবুকে আসবে, এসে কান্নাকাটি করবে, এমন স্বামী মারে। বাবা, তুমি তো মানুষ অমানুষ চুজ করনি, তোমার কাছে একটা হলেই হতো, তা তোমার কাছে অমানুষ আসতে মারছে, তার চরিত্র কখনো যাচাই করনি তুমি। कौन है ये लोग कहाँ से आते हैं ये? এবং ওই সময় দেখবেন এই মেয়েরা ওটিপতি এসি ঘরে থেকে স্ট্যাটাস দিবে, রাস্তায় একটা রিক্সাওয়ালা তার বউ বাচ্চা নিয়ে হাসি মুখে হয়তো একটা রুটি খাচ্ছে, ওই ছবিটাই এরা ফেসবুকে দিবে, দিয়ে বলবে কতই না সুখের জীবন, এরকম সুখে থাকতে টাকা লাগে না। এই যে তখন তাদের মনে হবে সুখে থাকতে হলে আসলে টাকা লাগে না। अच्छा কিন্তু এই যে বিয়ের আগে পাংখা গজায় যাদের, তাদের মানে 2-3 লাখ টাকা না হলে হবেই না। আমার পরিচিত এক মেয়ে একবার একটা স্ট্যাটাস দিয়েছিল, স্ট্যাটাসটা এরকম ছিল যে বিয়ে তো তাকেই করুক যার রূপায়ণে একটা বাড়ি আছে। আমি কমেন্ট করলাম যে যার রূপায়ণে বাড়ি আছে সে আপনাকে কেন বিয়ে করবে? মেয়েগুলো ক্ষেপে, কেন কেন বিয়ে করবে না, কি নেই আমার? আরে বাবা, তোমার কি এসে আমি কি জানি, তোমার কি এসে এটা তুমি বলবা, আর তোমার কিছু থাকলে তো আমাকে প্রশ্ন করতে না, কি নেই আমার, তার মানে তোমার আসলে কিছুই নাই। তোমার রূপের একটু গরম আছে, রূপের গরমে তুমি মনে করো একদম। কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাই? আমার যোগ্যতা দেখে, আমার রূপ দেখে, যৌবন দেখে। ইলন মাস্ক আসলে তো চান্স পাবে না, এই টাইপের বা। तो लुट गए हाँ लुट गए। তো যাই হোক, এদেরকে নিয়ে তেমন কিছু বলার নেই। ভালো থাকুক আমাদের সমাজ, সবাই ভালো থাকবেন, বাই।